কি তোমার পৃথিবীটা উল্টে গেছে? না, মানুষ। এই, ওকে খুলে দাও, ওর জামিন হয়ে গেছে। জামিন। বেল। আমি আমার টিম মেম্বাররা রাত দিন 24 ঘন্টা জীবন বাজি রেখে এদের অ্যারেস্ট করব, আর একটা কোন পাওয়ারে জামিন পেয়ে যাবে। বেল। আচ্ছা, আমি বুঝি না একজন মানুষ, একজন তরুণ কি করে তার 1 2 3 তিনজন বন্ধুকে one 2 3 I can't believe মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। অ্যাজ এ হিউম্যান বিং, একটা মানুষ মানুষকে কি করে এত নৃশংস জঘন্যভাবে হত্যা করে? I can't believe this is your Hey, young man, look at me. ইনি কে? Look at me. এই ছবিটা কার? আপনি ঠিক আছেন?
গুড মর্নিং। ঘুম কেমন হলো? আমার ঘুম কিন্তু বেশ ভালো হয়েছে। ওয়াও, জুস! আই লাভ জুস। অ্যাকচুয়ালি আই লাভ ফুড। বস, আমরা পৃথিবীতে কেন আসছি? খাবারের জন্য আসছি, রাইট? নাস্তাটা করে ফেলি। দাঁড়িয়ে আছেন কেন? আসেন আসেন, নাস্তা করে আসেন। আমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। এই দাঁড়িয়ে আছেন কেন? খান না। আপনি ঠিক আছেন? একদম ফিট। চিন্তার কোনো কারণ নেই, ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবেন। এ ব্যথা সে ব্যথা না রে পাগলা, ডক্টর আমার কোচ বুঝবে। কিছু বললেন? কই না তো, ভাবছি আমার জুসটা এখনো কেন এলো না। নাস্তা শেষ করে প্লিজ নিচে আসুন, আমরা বের হব। নাস্তা শেষ করে নিচে চলে আসো। Wow, what a view! কি হলো? এটা কোথায়? কোথায়? 1 ঘন্টা ধরে ডানবাম করে এখন বলছে এটা কোথায়? ও এইটা, আরে এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট প্লেস। আমি যখন খুব হ্যাপি থাকি তখন ঠিক এখানটায় চলে আসি। মানে কি? কি মানে? তুমি আমাকে ঘুরতে নিয়ে আসছো, তাই আমি ইচ্ছে মতো ঘুরছি। এইখানে একটা খাবারের দোকান হলে খারাপ হতো না। এই, আমি কি তোমাকে ঘুরতে আনবো বলেছি? আমি তো তোমাকে... উফ, বাদ দাও, ঠিকানা বলো। আরে বাসা কোথায়? বাসা? ও বাসা? আমার তো কোনো বাসা নেই। মানে কি? মানে আমি এতিম। চিল বস, সেন্টি খাওয়ার কিছু নেই। ফ্যামিলি এখন নেই তাই বলে যে ফ্যামিলি হবে না তা তো না।
ওকে। আরে 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 আরে, মেয়েদের ব্যাগ ধরতে হয় না। নিউ ব্র্যান্ড কিস প্রুফ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। উপস, তুমি বলো। নামতে হবে? আচ্ছা নেমে গেলাম। এই গেটটা কোনো দিন আমার পিছা ছাড়বে না। আচ্ছা একটা প্রশ্ন করি, কথা দিচ্ছি এটাই শেষ প্রশ্ন, উত্তর দিলেই চলে যাব। করব? করছি তাহলে। আচ্ছা ধরুন আমার 2টা বাচ্চা, আপনার 2টা বাচ্চা, মোট কটা বাচ্চা হলো? মানে? জাস্ট আইকিউ টেস্ট। উফ, ধরুন না, জাস্ট ধরুন। সো সুইট অফ ইউ। আজ যাচ্ছি তো যাচ্ছি না, কে তুমি রাজপুত্র, কোথায় তোমার দেশ? 2টা কিভাবে? ভাই 2টা কেমনে হইব? হইব তো 4টা। আরে ওরা দুজন বিয়ে করলেই ভাই বুঝছি বুঝছি, 2টাই তো হইব। মেয়েটার মাথায় অনেক বুদ্ধি। ঠিক, একদম ঠিক। বাহ বাহ, আপনার ফ্রেন্ডের মাথায় তো হেভি বুদ্ধি। বস, এই মানুষ দেখলে চেয়ারটা ছেড়ে দাঁড়াইতে হয়। ম্যানার্স। আচ্ছা ওকে, একটা কথা বলি। আপনাকে না আমার মনে ধরেছে। এইভাবে তাকায় না, এইভাবে তাকালে তো প্রেম ট্রু হয়ে যাবে, তাই না? এই ওঠ ওঠ। কিরে, ওইখানে কি করে? কি কিছু বলিস নি? ভাই কেমনে তারামু? দেন না ব্যাগ লয়ে আইছে, মনে হয় কয়দিন থাকবো। ওর জন্য আজকে কাজটা হয়নি। ওর ঠিকানা জানে কি করে? যেখানেই যাই সেখানে চলে আসে। ভাই মেয়েদের সে বড় গোয়েন্দার নাই, আমার একটা ছিল সেই লেভেলের। আরে আমাদের কি দোষ? তুমি তো বাসা চিনেছো, বলছিলাম বাসায় নিও না, এখন তুমি বুঝো। এই মেয়ে, ঝামেলা কি? সারাদিন পিছে পিছে কি? এখনই বাসায় যাও, আর যেন তোমাকে না দেখি। আপনি বললে আমার যেতে হবে? যেখানে ভালোবাসা আছে সেখানে শাসনও আছে। ভালোবাসা
এসবের মানে কি? দেখো, তোমার জীবনটা অনেক সুন্দর, সেটা নিয়ে ভাবো। চলে যাও। কোথায় যাব? আমি তো একটু ভালোবাসাই চেয়েছি, একটু মায়াই চেয়েছি। এটাই কি আমার অপরাধ? দেখো দেখো, এটাই আমার জীবন। কাল যদি তোমার কপালে কেউ পিস্তল ধরে, কি করবে তুমি? জীবন নেয়াই আমার কাজ, সাজানো নয়। জীবন দিলে ভালোবাসবে? আমার জীবনে প্রেম, ভালোবাসা, মায়া, দুর্বলতা কোনো কিছু জায়গা নেই। চলো। আমার রক্তই তোমার দুর্বলতা, আর এটাই প্রেম। কখন কিভাবে মনের স্বভাবে খুঁজে পাচ্ছে মন তোমার, জানা শোনা নেই, বোঝা পড়া নেই, তবু রাঙিয়ে দিচ্ছে এই আমায়। কখন কিভাবে মনের স্বভাবে খুঁজে পাচ্ছে মন তোমার, জানা শোনা নেই, বোঝা পড়া নেই, তবু রাঙিয়ে দিচ্ছে এই আমায়। অবুঝ হৃদয় বারে বারে কড়া না রে তোমার দরজায়, চলতি পথে থমকে দাঁড়ায় তোমার ভরসায়, চলতি পথে থমকে দাঁড়ায় তোমার ভরসায়। ও তুমি যখন একটুখানি রাখো আমায় দূরে, কাঁচের মতো টুকরো হয়ে হৃদয়ে ভেঙে পড়ে। ও তুমি যখন একটুখানি রাখো আমায় দূরে, ও কাচের মতো টুকরো হয়ে হৃদয় ভেঙে পড়ে। অবুঝ হৃদয় বারে বারে কড়া না রে তোমার দরজায়, চলতি পথে থমকে দাঁড়ায় তোমার ভরসায়, চলতি পথে থমকে দাঁড়ায় তোমার ভরসায়। Oh
স্তব্ধ বুকে হয় কোলাহল, আসলে কাছে তুমি। হাজার জনম তোমার পিছু ছাড়ব না এই আমি। স্তব্ধ বুকে হয় কোলাহল, আসলে কাছে তুমি। হাজার জনম তোমার পিছু ছাড়ব না এই আমি। অবুঝ হৃদয় বারে বারে কড়া নারে তোমার দরজায়। চলতি পথে থমকে দাঁড়ায় তোমার ভরসায়। চলতি পথে থমকে দাঁড়ায় তোমার ভরসায়। ভাই কল করেছিল, তোকে নাকি পাচ্ছে না। তোর জন্য নতুন অ্যাসাইনমেন্ট আছে, আজকে দেখা করবি। অ্যাসাইনমেন্ট বললেই যেতে হবে? আয়ান কারো কন্ট্রোলে চলে না। কাজটা কি ঠিক করছিস? তুই তো ভাইকে ভালো করে চিনিস। সামান্য একটা মেয়ের জন্য তুই যদি ভাইয়ের সাথে এসব করতে থাকিস, ব্যাপারটা কিন্তু ভাই ভালোভাবে নিবে না। আর তাছাড়া ভাইয়ের কথা না শুনলে আমরা কিন্তু কিন্তু কি? কিন্তু কি মেরে ফেলবে? কে মারবে? তুই মার মার। সামান্য একটা মেয়ের জন্য তুই এসব করছিস? এতই যখন ভালো লেগেছে তুই একদিন ইউজ করে ফেলে দে। কি বললি? 2-1 দিন ইউজ করে ফেলে দেবো? তোকে ফেলে দেই? মনে থাকবে, নুসরাতের জন্য তোর সাথে আমার সম্পর্ক নষ্ট হলো আজ। আয়ান, আয়ান, কই হলো? আমি কিন্তু রেডি হয়ে গেছি। হ্যাঁ আসছি। ব্যাগ কাকু, বুড়ি, হ্যাঁ কই তুমি? আর একটু পরে কাজে চলে আসবে তো, বের হও। এই তো রওনা হব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তুমি বের হয়ে যাও তো তাড়াতাড়ি, আর সময় নষ্ট করো না। আয়ান, আয়ান। এই যে কি হলো? আর 2 মিনিট প্লিজ। সবসময় শুনেছি মেয়েরা তাদের বিয়েতে দেরি করে, আর আমার বেলায় পুরো উল্টা। তুমি থাকো, আমি দেখছি। নুসরাত, এই নুসরাত, আরে কই তুমি? আরে দেখো আমি টাইটা বাঁধতে পারছি না। কি হলো? কোনো সারপ্রাইজ নাকি?
তুমি ছাড়া কে আছে আমার, এই মনটা বলে বারবার। তুমি ছাড়া অসহায় হৃদয় পুরে পুরে হয় ছারখার। তুমি ছাড়া কে আছে আমার, এই মনটা বলে বারবার। তুমি ছাড়া অসহায় হৃদয় পুরে পুরে হয় ছারখার। মায়া মায়া তোমার আমার মায়া, মায়া মায়া তোমার আমার মায়া। ইয়েস স্যার। স্যার আমি আসছি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আসসালামু আলাইকুম। আমার কাছে ব্যাপারটা পেইনফুল লেগেছে। ইন্টারেস্টিং কিলারের ক্যারেক্টার। সব পেইনের কিলার হয় না। এই কাগজে সিগনেচার করার পরে আমি কিন্তু আপনাকে আটকে রাখতে পারবো না। ইটস ট্রু, বাট আই উইল। এভাবে আর কতদিন চলবে? আমার তো বয়স হয়েছে নাকি? আমার কিন্তু কোনো উকিল ছাত্র নেই, বাকিটা তুমি ভালো বোঝো। আর থানায় একটা বাসা বানিয়ে নিলেই হয়, দুজনেই বাঁচি। শাটারটা আবার পড়ে গেল, এটাই বাকি ছিল এই রাতে। তুমি ছাড়া কে আছে আমার, এই মনটা বলে বারবার। তুমি ছাড়া অসহায় হৃদয় পুরে পুরে হয় ছারখার। গুড মর্নিং আয়ান। এত বেলা পর্যন্ত ঘুমালে হবে? ওঠো না। কি দেখছো এমন করে? ওঠো না আয়ান, ওঠো। কি আয়ান, আয়ান, বাবা তোমার কেমন লাগছে? আচ্ছা শোনো, আজকে কিন্তু তোমার চেক আপের লাস্ট দিন। তুমি ফ্রেশ হয়ে নাও, আমরা ডাক্তারের কাছে যাবো। আর মনে করে কিন্তু জুস আর ওষুধটা খেয়ে নিও। আমায় ডেকেছো বাবা? বসুন।
আমার জন্য আপনি যা করলেন তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমাকে ভুল বুঝবেন না, আমি জানি জীবনের ঋণ কখনো শোধ করা যায় না। এটা রাখুন, এটা আমার ভালোবাসা। আমি কিছু করিনি। আমি তো এসেছিলাম আমার বুড়ির বিয়ে খেতে, ওকে একটু বউ সাজে দেখতে, কিন্তু সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। ও আমাকে কি বলে ডাকতো জানো? ব্যাংক কাকু। সেই ছোট্টবেলা থেকে বুড়ি ওর সব টাকা আমার কাছে রাখত আর বলতো, ব্যাংক কাকু, আমার যখন বিয়ে হবে, ঘর হবে, তখন কিন্তু এই টাকাগুলো আমার লাগবে। দেয়ালে ঘর হয় না বাবা, মানুষে ঘর হয়। আর ও সেই মানুষ ছিলে তুমি। তোমাকে যদি মরতে দিতাম, আমার বুড়িটা কি ভালো থাকতো? এটা রাখো। ও বলেছিল বিয়ের পর ও এসে এটা নিয়ে যাবে। আমাকে যে দিয়ে যেতে হবে ভাবিনি। আয়ান, তোমার এই পারফিউমটা আমার এত পছন্দ, কবে যেন চুরি করে নিয়ে যাবো, সেদিন টেরটা পাবা। ওর সাথে আমার প্রথম দেখা রাস্তাতে, কিন্তু ওকে দেখার পর আমার মনে হয়েছে আমি আমার ঘর পেয়ে গেছি, একটা পৃথিবী পেয়ে গেছি, যেটা খুব ছোট কিন্তু আমার, শুধুই আমার। মনে হয় কখনো ওকে হারাবো না, আমার কাছ থেকে আলাদা করবো না, সবসময় পাশে থাকবো ছায়ার মতো হয়ে। ও যে আমার ঘর।
সাথে ওর বিয়ে কি করে হয়? ভাইয়ের কথা না শুনলে আমরা কিন্তু আয়ান, কি হলো, আমার সাথে কথা বলবে না? এখনো রাগ করে আছো? আমি কিন্তু এই আয়ানটাকে চাইনি। কেন চলে গেলে? তোমার অল্প অল্প এমন আসা যাওয়া আমি চাই না। আমরা অনেকে অনেক কিছু চাই না, কিন্তু তারপরও আমাদের মেনে নিতে হয়। মনে না নিয়ে মেনে নাও, এটা আমাদের দুজনেরই মুক্তি। আমার আগের আয়নকে ফিরিয়ে দাও প্লিজ। আসো না আসো না একটু কাছে, বসো না আমার পাশে, তুমি ছাড়া বিষণ্ণ দিন আমার 12 মাসে। তুমি খাওয়া শুরু করো, আমি পায়েসটা নিয়ে আসি। হ্যাঁ, আর একটু দেই? না কাকু। আচ্ছা, খাওয়া শেষ করে ঔষধটা খেয়ে নিও, তা নয়তো আবার মাথা ব্যথা শুরু হতে পারে, আবার উল্টো পাল্টা স্বপ্ন দেখতে পারো। বুড়ি আমার আজ খুব খুশি, অনেকদিন পর বুড়িটা আজ শান্তি মতো ঘুমোতে পারবে। আবার তুমি খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, আমি পাশেই আছি, কিছু লাগলে আমাকে ডেকো, ঠিক আছে? কাকু, তুমি কি কিছু লুকোচ্ছ? কই না তো, তেমন কিছুই না। কি আমাকে বলো। না মানে আমি বুড়িকে কথা দিয়েছিলাম যে বিষয়টা আমাদের দুজনের মধ্যেই থাকবে। বুড়ি, তোর কিন্তু বিষয়টা নিয়ে ওদের সাথে কথা বলা উচিত। ধুর, আমি এসব নিয়ে ভাবি না। দেখ মা, ওরা অনেক শক্তিশালী। তো আমি কি করব? আশ্চর্য, এটা আমার মায়ের শেষ স্মৃতি, আমি কিভাবে দিয়ে দিব? কেন বুঝতে পারছিস না? ওরা তোকে হুমকি দিয়েছে, তুই অন্তত আয়ানকে বল। ব্যাংকাকু,
আমরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমি চাচ্ছি না ও আর এইসবের মধ্যে জড়াক। আর তাছাড়া ওটা একটা ভাঙা বাড়ি, কেউ থাকিও না, কেন ওটা নিয়ে এত বাড়াবাড়ি আমি বুঝতেছি না। আমাকে বলেছে দলিলটা যেন আমি ঠিকানা মতো দিয়ে আসি। আমি বোধহয় আর পারলাম না বাবা। ভেবো না, কেড়ে নেওয়া এত সহজ না। তুমি ছাড়া কে আছে আমার, এই মনটা বলে বারে বার। তুমি ছাড়া অসহায় হৃদয় পুড়ে পুড়ে হয় ছাড়খার। জানো না কতটা ভালোবাসি, মুখে বলা হলো না। তুমি আমাকে পেলে কখনো দূরে যেও না। জানো না কত মুখে বলা হলো না। তুমি আমাকে পেলে কখনো দূরে যেও না। কি অবাক হচ্ছ? চিল বস, কষ্ট হচ্ছে? ও একটু হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই যে বলে না, কার্মা ইজ এ বিচ। মায়া আমার নাম। বলো তো আমি কই আয়ান? আয়ান চিনছ একে? হ্যাঁ দেখো, চিনছ? চিনো না? চোখ খুলো আয়ান, চোখ খুলো। এই এই, হ্যাঁ আমি কোনো কিছু শেষ না করে ছাড়ি না, তুমি জানো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শেষ সম্বল ছিল, আমার সব কিছু। He is my world! I'm sorry. He was. Ayan? Ayan? ওরা আবার আসছে। আয়ান, আয়ান ওরা আমাদেরকে মারতে আসছে। আয়ান, আয়ান
জমি জমা সংক্রান্ত বিষয়ে খুন। পুরি, তোমার টিকিট কাটা হয়ে গেছে, আজ রাতেই তোমার ফ্লাইট। তুমি এখান থেকে চলে যাও। আমি যাব না। কিন্তু তুমি বুঝতে পারছো না, ওদের অনেক লোকবল, আর তাছাড়া থানা পুলিশ বিষয়টা সহজ নয়। তুমি জানো না লাস্ট আনতে আমাদের কত কষ্ট করতে হয়েছে। ওদেরও লাশ পেতে অনেক কষ্ট হবে। আমি যা বলি তুমি শুধু তাই করো। কিন্তু তোমারও তো একটা জীবন আছে নাকি? আমি বেঁচে আছি বা কই? রতন, আমি আয়নকে ভালোবাসি। আমি দেখে নিব তোর সাথে ওর বিয়ে কি করে হয়। হ্যালো, হ্যাঁ রতন ভাইয়া, নুসরাত বলছিলাম। অ্যাকচুয়ালি আই নিড ইউর হেল্প। তেমন আহামরি কিছু না, আমার মঞ্চের ছোট্ট একটা নাটক লাগবে, সেটা একটু রিহার্সাল করতে হবে আমার সাথে। তাই? থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, সি ইউ। প্যাকেটটা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আচ্ছা শোনো মা, এটা কিন্তু অনেক রিস্ক। যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু তুমি মারা যেতে পারো, ঠিক আছে? গল্পটা ঠিক এভাবেই বলো। ব্যাগটার পর্যন্ত পৌঁছে দিও। আমি গেলাম। হ্যাঁ রে মা, জানিস আয়নকে কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছে। যেভাবেই হোক ওর জামিন করাও চাচা। কি তুই ভেবে বলছিস? কাউকে হারানোর কষ্ট বোঝো তুমি? মাত্র 8 মাসের পরিচয়ে তুমি আমার বুড়ির মৃত্যু ভুলতে পারোনি। তুমি তোমার বন্ধুদের সবাইকে একে একে হত্যা করেছো, আর তোমরা সবাই মিলে যে আমার অভিকে হত্যা করলে। আমি চাইলে প্রত্যেকদিন তোকে মারতে পারতাম, কিন্তু এত সহজ মৃত্যু আমি চাইনি। একটু একটু মরার পেছনে যে শান্তি বুঝছিস। সত্যি করে বলো, তুমি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসোনি? না, তুমি ছাড়া কে আছে আমার, এই মনটা বলে বারবার। তুমি ছাড়া সহায় হৃদয় পুরে পুরে হয় ছারখার।
তুমি ছাড়া কে আছে আমার, এই মনটা বলে বারবার, তুমি ছাড়া অসহায় হৃদয় পুরে পুরে হয় ছারখার। জানো না কতটা ভালোবাসি, মুখে বলা হলো না। তুমি আমাকে পেলে কখনো দূরে যেও না। জানো না কতটা ভালোবাসি, মুখে বলা হলো না। তুমি আমাকে পেলে কখনো দূরে যেও না। মায়া মায়া তোমার আমার মায়া মায়া মায়া